হ্যালো মোদিজি। ও হ্যালো রাহুল। মোদিজি, দিদি জানতে চেয়েছেন অন, অ্যাবাভ ও ওভার এই তিনটে প্রিপোজিশনের সঠিক ব্যবহার। কারণ তিনটিই তো উপরে অর্থে ব্যবহৃত হয়। ওকে রাহুল, লটস অফ রেসপেক্ট ফর দিদি। নাও অ্যাটেনশন প্লিজ। স্ক্রিনের ছবিটা ভালোভাবে লক্ষ্য করো। কি দেখতে পাচ্ছ? কিছু বই ও একটি আপেল টেবিলের ওপর রয়েছে। কারেক্ট রাহুল। ভালোভাবে লক্ষ্য করো, বই ও আপেলটি টেবিলের ওপর সংযুক্ত অবস্থায় বা সেঁটে রয়েছে। এরকম ক্ষেত্রে আমরা অন ব্যবহার করব। উদাহরণস্বরূপ বলতে পারি, দ্য বুকস অ্যান্ড দ্য অ্যাপল আর অন দ্য টেবল। বুঝতে পেরেছি মোদিজি, ইটস সো সিম্পল। এবার পরের ছবিটা লক্ষ্য করো। কি দেখতে পাচ্ছ? একজন মানুষের মাথার ওপর একটা ফ্যান স্থির অবস্থায় রয়েছে। এক্স্যাক্টলি রাহুল। ওপরে কোনো কিছু স্থির অবস্থায় থাকলে সেক্ষেত্রে অ্যাবাভ প্রিপোজিশন বসবে। উদাহরণস্বরূপ বলতে পারি, দ্য ফ্যান ইজ অ্যাবাভ হিজ হেড। তবে আমাদের লক্ষ্য রাখতে হবে, ফ্যান মুভ করলে কিন্তু অ্যাবাভ বসবে না। সেক্ষেত্রে পরের এক্সাম্পলটি লক্ষ্য করো। অলরাইট মোদিজি। রাহুল, এবার তুমি কি দেখতে পাচ্ছ? একটা কুকুর একটি বেড়ার উপর দিয়ে লাফ দিচ্ছে। রাহুল, ওপর দিকে যখন কোনো কিছু গতিশীল বোঝাবে তখন প্রিপোজিশন ওভার বসবে। এক্ষেত্রে আমরা বলতে পারি, দ্য ডগ ইজ জাম্পিং ওভার দ্য ফেন্স। তার মানে মোদিজি, মাথার ওপরে ফ্যানটা মুভ করলে আমরা বলতে পারি, দ্য ফ্যান ইজ মুভিং ওভার আওয়ার হেড, তাই তো? এক্স্যাক্টলি রাহুল, এক্সিলেন্ট, এক্সিলেন্ট।